এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। মানহা, ছাড়ো তো এসব। সারাটা দিন তুমি কাজ করো, ক্লান্ত হো না তুমি? আরে আমি তো থালা বাসনগুলো ধুচ্ছিলাম। কিচ্ছু দিতে হবে না তোমার, চলো এখান থেকে। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আমার রান্না বান্না বাকি এখনো। কোনো কথা বলবে না, চলো। বসো এখানে, একদম কোনো কথা বলবে না। আরে তুমি কি করতেছো? আমি এখনো রান্নাও করি নাই। তুমি সারাদিন বাসায় কাজ করো, কিন্তু বাসার কেউ তোমাকে হেল্প করে না। তুমি একলা হাতেই পুরো সংসারে কাজ করো, তাই আজকে তোমার কোনো কাজ করতে হবে না। তুমি রেস্ট করো, আজকে বাসার সব কাজ আমিই করব। ছি 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 ভাইয়া, শেষ পর্যন্ত ভাবি তোকে দিয়ে থালা বাসন ধোয়াচ্ছে। তুই তো দেখছি বইয়ের গোলাম হয়ে গেছিস। সি 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 ভাইয়া, তুই ঘর ঝাড়ু দিচ্ছিস, মেয়েদের কাজ তুই কেন করতেছিস? তুইও কিভাবে গোলাম হয়ে গেছিস? ওসমান, তুই কেন ভয় বুঝতেছিস? এই দিন দেখার জন্য তোকে আমি বিয়ে করাইছি। তোর বউ তোকে দিয়ে ঘরের কাজ করাচ্ছে না, তুইও শেষ পর্যন্ত তোর বউয়ের গোলাম হয়ে গেলি। বউয়ের হুকুম মানতেছিস না? ছি ছি ছি। তোমাকে কে বলছে আজকে আমার কাজে হেল্প করতে? সবাই তোমাকে কতগুলো কথা শোনাইলো, কত অপমান করলো। তুমি নাকি বইয়ের গোলাম। আচ্ছা, তুমি মন খারাপ করতেছো কেন? আর আমি তো খারাপ কিছু করিনি, তোমাকে কাজে হেল্প করেছি। তুমি সারাদিন কত কাজ করো বাসার, সবার কত খেয়াল রাখো। কই কেউ তো তোমাকে কাজে হেল্প করে না। কিন্তু কেউ যদি তোমার পাশে না থাকে, স্বামী হিসেবে তোমার পাশে থাকাটা আমার দায়িত্ব। আর সে দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি বইয়ের গোলাম হয়ে যাই, তাতে আমার কোনো সমস্যা নেই।